এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে বলা হচ্ছে বাংলাদেশ আমার জন্মভূমি। তো এখানে একটা বিষয় অবশ্যই তোমরা মনে রাখবে যে কিছু বাংলা বাক্য রয়েছে যেখানে কোনো ক্রিয়াবাচক শব্দ থাকে না। যেমন এখানে যে প্রথম বাক্যটি আমরা দেখলাম বাংলাদেশ আমার জন্মভূমি। তার মানে কথাটি হবে বাংলাদেশ হয় আমার জন্মভূমি। তো বাংলাদেশ হয় এর ইংরেজি কি? বাংলাদেশ ইজ। বাংলাদেশ ইজ। বাংলাদেশ ইজ। বাংলাদেশ হয় আমার জন্মভূমি। তো আমার ইংলিশ হচ্ছে মাই বার্থ প্লেস। মাই বার্থ প্লেস অথবা মাই বার্থল্যান্ড। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ একটি ছোট্ট দেশ। বিশ্ব মানচিত্রে এখানে একটি দেখো বিভক্তিযুক্ত শব্দ রয়েছে মানচিত্রে, বিশ্ব মানচিত্রে। তো এবার এই অংশটুকুকে আমরা আলাদা করে লিখি যে অন দা ওয়ার্ল্ড ম্যাপ। অন দা ওয়ার্ল্ড ম্যাপ মানে বিশ্ব মানচিত্রে। এরপরে কি আছে? বাংলাদেশ হয় একটি ছোট দেশ। বাংলাদেশ হয় একটি ছোট দেশ। তো বাংলাদেশ হয় একটি ছোট দেশ অর্থাৎ বাংলাদেশ ইজ আ স্মল কান্ট্রি। তো বিশ্ব মানচিত্রে এই কথাটি আমরা পরে যোগ করে দেই অন দা ওয়ার্ল্ড ম্যাপ। তো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি অন দা ওয়ার্ল্ড ম্যাপ। তারপর দেওয়া আছে বাংলাদেশের ইতিহাস অনেক পুরনো। তাহলে বাংলাদেশের ইতিহাস এখানে একটা বিভক্তিযুক্ত শব্দ রয়েছে বাংলাদেশের ইতিহাস। এবার এই অংশটুকু আমরা অনুবাদ করি আগে। বাংলাদেশের ইতিহাস দ্য স্টোরি অফ বাংলাদেশ। দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস হয়। বাংলাদেশের ইতিহাস হয় অনেক পুরনো। তাহলে দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ হয় ইজ অনেক পুরনো। ভেরি ভেরি ওল্ড। ইজ ভেরি ওল্ড। এরপর আমরা দেখি যে এই স্বাধীনতা আপনা আপনি আসেনি। এই স্বাধীনতা ইংলিশ হচ্ছে দিস ফ্রিডম। এই স্বাধীনতা তাহলে দিস ফ্রিডম। এই স্বাধীনতা আপনা আপনি আসেনি অর্থাৎ পাস্ট টেন্সে আছে আসেনি। ডিডন্ট। তাহলে এই স্বাধীনতা আপনা আপনি আসেনি। তাহলে দিস freedom didn't come automatically. এই স্বাধীনতার পিছনে অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে। এই স্বাধীনতার পেছনে এটা একটা বিভক্তিযুক্ত শব্দ। এই স্বাধীনতার পিছনে বিহাইন্ড দিস ফ্রিডম। বিহাইন্ড দিস ফ্রিডম এই স্বাধীনতার পিছনে অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে অর্থাৎ অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে। তাহলে there are many sacrifices. There are many sacrifices. অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে। There are many sacrifices behind this freedom. Behind this freedom. সেই ইতিহাস জেনে
সেই ইতিহাস, দ্যাট হিস্টোরি, সেই ইতিহাস জেনে। জেনে ইংলিশ হচ্ছে টু, টু নো, জেনে। বিশ্ববাসী অবাক হয়ে যায়, বিশ্ববাসী অবাক হয়ে যায়, তাহলে দা অবাক হয়ে যায়, দা ওয়ার্ল্ড, দা ওয়ার্ল্ড অবাক হয়ে যায়, অবাক হয় আর কি, সারপ্রাইজড, ইজ সারপ্রাইজড, দ্য ওয়ার্ল্ড ইজ সারপ্রাইজ, বিশ্ববাসী অবাক হয়ে যায় সেই ইতিহাস জেনে, টু নো দ্যাট হিস্টোরি, সেই ইতিহাস জেনে। বাংলাদেশের মানুষ অতিথিপরায়ণ, তাহলে বাংলাদেশের মানুষ, দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশ হয় ইজ আর হসপিটেবল, হসপিটেবল। এই দেশ আল্লাহর অবারিত সম্পদে পরিপূর্ণ, এই দেশ পরিপূর্ণ, দিস কান্ট্রি, দিস কান্ট্রি ইজ ফুল অফ, ফুল অফ Allah's unfailing wealth, unfailing wealth। তো আশা করি আজকের আলোচনাটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে।